এক জঙ্গলে এক ব্যাঙ তার 3 বাচ্চার সাথে বসবাস করত। তাদের 4 জনের কাছে এই জঙ্গলই হলো সবকিছু। সেই জগতের বাইরে তারা পরিচিত নয়। সেই ব্যাঙটি দেখতে অনেকটা হৃষ্টপুষ্ট ছিল। সে সর্বদা তার বাচ্চাদের নিজের বাহাদুরির কথা শোনাতো, আর তার বাচ্চাদের কাছে সে নিজেই হলো পৃথিবীর সবথেকে বড় জীব এবং সবথেকে বেশি শক্তিশালী। একদিন ব্যাঙটির 3টি বাচ্চা ঘুরতে ঘুরতে একটি গ্রামে চলে আসে। সেখানে ঘুরতে ঘুরতে তাদের দৃষ্টি মাঠে চড়তে থাকা একটি গরুর উপর পড়ল। এত বড় জীব তারা আগে কোনোদিন দেখেনি। গরুর বিশাল রূপ দেখে তারা ভয় পেয়ে গেল। তারা চুপি চুপি গরুটিকে দেখতে লাগলো। তখনই গরুটি তার বাচ্চাকে দেখে ডাক দিল। গরুটির আওয়াজ শুনে ব্যাঙের বাচ্চাটা ভীষণ ভয় পেয়ে গেল এবং ভয়ে আবার যে পথ ধরে এসেছিল সেই পথ ধরেই দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে চলে গেল। বাচ্চাদের ভীত দেখে ব্যাঙটি বাচ্চাদের ভয় পাওয়ার কারণ জিজ্ঞাসা করলো। বাচ্চারা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এত বড় জীব আমরা জীবনে কখনোই দেখিনি। আমাদের মনে হয় পৃথিবীর সবথেকে বড় জীব তুমি নও, বরং সেই মাঠের প্রাণীটি। নিজের সম্পর্কে এমন কথা শুনে ব্যাঙটির খারাপ লাগলো। ব্যাঙটি তার বাচ্চাদের জিজ্ঞাসা করলো, সেই জীবটি দেখতে কেমন? বাচ্চারা জানালো, তার ইয়া বড় বড় 4টি পা, পিছনে একটি লেজ আর মাথায় 2টি লম্বা লাঠি। তার অতিকায় দেহের সামনে তোমার দেহ কিছুই নয়। বাচ্চাদের মুখে এমন কথা শুনে ব্যাঙটি বেজায় বিরক্ত হলো। সে মুখ দিয়ে হাওয়া ভরে নিয়ে নিজেকে ফুলিয়ে বলল, সে কি এত বড় ছিল? বাচ্চারা বলল, না, এর থেকেও অনেক বড়। এরপর ব্যাঙটি আরও কিছুটা হাওয়া ভরে নিয়ে বলল, এত বড়? বাচ্চারা বলল, না, এর থেকেও অনেক অনেক বড়। যেহেতু ব্যাঙটি কখনোই তার জগতের বাইরে বেরিয়ে আসেনি, সেহেতু তার পক্ষে একটি গরুর আকারের আন্দাজ করা অসম্ভব ছিল। কিন্তু সে নাছোড়বান্দা। সে আরও কিছুটা হাওয়া ভরে নিয়ে বলল, নিশ্চয়ই এত বড়? তার বাচ্চারা বলল, না না, এর থেকেও আরও কয়েক গুণ বড়। এরপর বাচ্চাদের কথা শুনে সে ব্যাঙটি নিজের দেহটিকে আরও কিছুটা বড় করতে যেই না হাওয়া মুখে ভরতে যাবে, অমনি তার শরীর চাপ সহ্য করতে না পেরে সেখানেই ফেটে গেল। আর নিজেকে বড় দেখাতে গিয়ে সে সেখানেই মারা গেল। নীতি কথা হলো, একটি কথা প্রচলিত আছে, যে নিজেকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। গল্পের ব্যাঙটির মধ্যে থাকা অহংকার বোধই তার ধ্বংসের কারণ। এছাড়া এই গল্পটি থেকে আরও শিখতে পারা যায় যে নিজের জগতেই শুধু ডুব মেরে বসে থাকলে চলবে না, বরং বাকি জগতে চলতে থাকা ঘটনাগুলির খোঁজ রাখাটাও দরকার। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। কুমারী মেয়ে চেনার 3টি উপায়: 1, তারা অনেক মিষ্টি কথা বলে। 2, বিয়ের পরই বাচ্চা নিতে চায়। আর 3, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকে না, দরকার আছে বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। হারানোর যন্ত্রণার চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণাতেই মানুষ বেশি কষ্ট পায়। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলতে থাকেন, তাহলে হয়তো এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। ছেলেরা কেন চিকন মেয়ে পছন্দ করে? অনেকে বলে ছেলেরা চিকন মেয়ে বেশি পছন্দ করে। আসলে ব্যাপারটা এরকম না। ছেলেরা মনে করে চিকন মেয়েদের দেখতে সুন্দর লাগে। তাছাড়া কিছু কিছু ছেলে জিরো ফিগার পছন্দ করে এই জন্য। তবে বলা হয় চিকন মোটা কোনো ব্যাপার না, আসল ব্যাপার হলো মন, যেটাকে ছেলেদের প্রাধান্য দেওয়া উচিত। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না, কথাটা তিতা হলেও সত্যি। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। ভরসা তাকেই করো যে তোমার 3টে জিনিস বুঝবে: হাসির পেছনে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, আর চুপ থাকার পেছনে কারণ। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। এটাই বাস্তবতা। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন, তারাই একসময় আপনার শত্রু হবে।
বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। মনোবিজ্ঞান বলে, যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো, সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে। কথা বলতে বলতে যেমন অভ্যেস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যেস হয়ে যায়। এটার নাম বাস্তবতা। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়।